স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির সংলাপে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া জুলাই আগস্টের আন্দোলন সফল হবে না। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে তিনি বলেন, কেউ কেউ বলছে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। একথা সত্য নয়। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে আপাতত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা সেটি তাদের ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, যখন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে তখন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে জনগণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কিনা, ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে। সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিসও। তারা আলামত সংগ্রহের কাজ করছে। ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ কল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিক ফেডারেশনের। এছাড়া পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের স্টাফদের হত্যা সুষ্ঠু তদন্ত সহ ভুক্তভোগী পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবিও জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে, তবে বন্দরের জেটি থেকে পণ্য ডেলিভারি অব্যাহত রয়েছে। এদিকে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করতে দেখা গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কার্যক্রম বন্ধ থাকবে। গেল সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চরে নোঙর করা এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত হয়েছে 3 জন, আহত হয়েছেন আরও 5 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস।
মনির, ঘটনা কিভাবে ঘটলো বিস্তারিত জানতে চাই। এখন পরিস্থিতি কি দেখছেন? মাদারপুরের কালকিনি উপজেলার যে বাঁশগাড়ি ইউনিয়ন, এই ইউনিয়নে কিন্তু দীর্ঘদিন ধরে যে বর্তমান চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং যে আজকে নিহত হয়েছে তার সহ যে আক্তার শিকদার, তার সাথে কিন্তু স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত, অর্থাৎ বছর পর বছর যাবত কিন্তু তাদের এই বিবাদ চলে আসছিল। এ নিয়ে কিন্তু এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে, অনেকে নিহত হয়েছেন এবং বড় ধরনের মেচাকারও তারা ঘটিয়েছে সংঘর্ষে। তো এইসব ঘটনাই কিন্তু মূল আসামি হিসেবে আক্তার শিকদার এলাকার বাইরে ছিল, অর্থাৎ পালানো ছিল। তো এই পালাতে হচ্ছে আক্তার শিকদার গতকাল রাতে কিন্তু মাদারীপুরে যে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে, অর্থাৎ তার ইউনিয়নে তার ৮ নং ওয়ার্ড, সেখানে তিনি প্রবেশ করেন। প্রবেশ করার সময় তার ছেলে সহ এবং তার যে লোক জনবল ছিল তাদের নিয়ে এলাকায় প্রবেশ করেন এবং প্রবেশ করার পর কিন্তু তখন কিন্তু বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটার পরে পরবর্তীতে সুমন চেয়ারম্যানের যে সমর্থক আছেন তারা মাইকে ঘোষণা দেন, ঘোষণা দিয়ে সমস্ত তাদের সমর্থকরা একজোট হয়ে রাতে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের একটা পর্যায়ে ভোর রাতের দিকে যে আক্তার সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার শিকদার এবং আক্তার শিকদারের ছেলে মারুফ শিকদারকে ঘটনাস্থলে কিন্তু নিহত করেন এবং আরেকজন যে সিরাজ চৌকিদার, সে গুরুতর আহত হলে তাকে ঢাকা নেওয়ার পথে কিন্তু মারা যায়। এই ঘটনার পরে এলাকায় পুলিশ, সেনাবাহিনী এবং পুলিশের গোয়েন্দা টিম সবাই কিন্তু তৎপর আছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, তারা যারা অভিযুক্ত সুমনকে তারা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এই এলাকার যে পরিস্থিতি, এটা মূলত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের, এটা বছরের বছর চলে আসছে। তো এই মুহূর্তে এলাকার পরিস্থিতি থমথম, জনগণের আতঙ্ক থাকলেও কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতার জন্য কিন্তু স্বাভাবিক আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ মনির। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 31স্টে চাহিদা বাড়ায় এর কারণ বলছেন বিক্রেতারা। সরবরাহ বাড়ায় কমেছে আলু, দেশি পেঁয়াজের দর, কিছুটা স্বস্তি সবজিতেও। দুদিন আগেও ব্রয়লার মুরগি ছিল 200 টাকা কেজি। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় কেজিতে দাম বেড়েছে 20 টাকা। দাম কিছুটা বেড়েছে সোনালী মুরগিরও, তবে ডিম বিক্রি হচ্ছে আগের দরেই। 140 টাকা ডর্জন আমরা ডিম বিক্রি করতেছি। 2 দিনের ব্যবধানে মুরগির দাম এখন 20 টাকা বেড়ে গেছে। আমরা জনসাধারণ অনেক কষ্টে ভোগান্তিতেই আছি। 31 এবং নিউ ইয়ার এই সমস্ত উপলক্ষে কিছুটা বাজারটা উদ্যমুখী। বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের। খুচরা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি দাম দিয়েও চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। মনে হয় সংকট তারা তৈরি করে রাখছে, ঠিক আছে, কিন্তু বাজারে ক্রেতাদেরকে আমরা তেল দিতে পারতেছি না, তেল নিয়ে খুবই সমস্যা। বাজারে খোলা চিনি 120, মোড়কজাত চিনি 125 আর ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 130 টাকা কেজি দরে। চিনি বিক্রি করতেছি খুচরাটা 120 টাকা কেজি, মুসুরি ডাল ছোটটা হয়েছে 130 টাকা কেজি আর বড় মুসুরি 105 টাকা কেজি। স্বস্তি ফিরতে শুরু করেছে নতুন আলু আর দেশি পেঁয়াজে, বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ক্রেতার নাগালে ফিরছে সবজির দামও। মূলা 30, শিম ও বেগুন 50 থেকে 80 টাকা কেজি, আর ফুলকপি 25 থেকে 30, বাঁধাকপি প্রতিটি মিলছে 30 থেকে 40 টাকায়। মিষ্টি কুমড়া 40 টাকা, ধনিয়া পাতা 10 টাকা আড়ি হয়ে আছে, মরিচ দাম 600 টাকা কেজি হয়েছিল, আর মরিচ হয়ে আছে 60 টাকা 50 টাকা কেজি হয়ে আছে। সবজি একদম পানির দাম হয়ে গেছে। আমরা চাই বাজার এই দাম থাক বা একটু উঠানামা করুক। চাহিদা বাড়ায় কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ার নেতা মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার হবে। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের প্রয়াণে 1 সপ্তাহের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। সেখানে স্থানীয় সময় রাত 10টার দিকে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং।
মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এ সময় সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষিয়ান এ নেতাকে শেষ বিদায় জানানো হবে। মনমোহন সিং 1932 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান হিসেবে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। এছাড়া পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।